আবার চলে এলাম আর একটা নতুন ছবি নিয়ে। আকাশের রঙটা করছি। এবার আকাশের রঙটা আগের তুলনায় একটু গাঢ় করছি। কেন গাঢ় করছি সেটা আমি বলে দিচ্ছি। আকাশের রঙটা গাঢ় করছি কারণ নীল আকাশে কিছু সাদা সাদা মেঘ ভাসবে। আমি সেই ভাসা মেঘটা করে দেব। পুরো আকাশটা আমি গাঢ়ভাবে নীল রং দিয়ে নিচ্ছি। এবার ঝোপের রঙগুলো করে নিচ্ছি। প্রথমে গাঢ় রং দিয়ে নিচ্ছি। একইভাবে অন্য দিকটাও করে নেব। এবার গাঢ় সবুজের উপরের দিকে হালকাভাবে হলুদ রং দিয়ে নিচ্ছি, মানে যে হালকা হলুদ রংটা আছে সেটা। ঝোপটা দেখে মনে হবে যে সূর্যের ছাটা লাগছে। একইভাবে পরের ঝোপটাও করে নিচ্ছি। ঝোপটা করার পর মনে হলো যে আমার মনের মতো হচ্ছে না, সেই জন্য নিচের দিক থেকে এইভাবে একটু গাঢ় করে রংটা দিয়ে দিচ্ছি। পরের ঝোপটাও সেই একই রকম করে দিচ্ছি। এবার আমার মনে হলো যে ঝোপের রংটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঘরের রংটা করে নিচ্ছি। প্রথমে ঘরের এক সাইড করে নিচ্ছি, যেটা আমি হলুদ রং দিয়ে দিচ্ছি। সবসময় মনে রাখবে যে ঘরের দেওয়ালের রঙগুলো সবসময় হালকা কালার দিয়ে করার চেষ্টা করবে। ঘরের দেওয়ালের রং যদি হালকা হয় তাহলে চালের রং গাঢ় করবে। চালের রং গাঢ় করলে তবেই ঘরটা ভালো লাগবে। সকলে দেখবে আর দেখে কমেন্ট করবে যে আমার ছবিগুলো কেমন হচ্ছে। ছবিটা দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না যে সামনের ঝোপগুলো যেন ঘরের ভিতর চলে গেছে? হ্যাঁ, সামনের ঝোপের পাতাগুলো একটু সামনের দিকে চলে এসছে, আর ওই দিকের ঝোপটা পিছনের দিকে গেছে। আমি মাটি রংটা করে দিচ্ছি। প্রথমে খয়েরি রং দিয়ে নিচ্ছি। এখানে সবুজ দিতাম, কিন্তু যেহেতু ঝোপ আছে তাহলে মাটিটা বোঝা যাবে না যে ঝোপ কোথা থেকে আর ঘাস কোথা থেকে, সেই জন্য মাটি করে দিচ্ছি। কিছুটা জায়গা মাটি করে দেবো, তারপর সবুজ দিয়ে দেব। মাঝখান দিয়ে রাস্তা আছে, রাস্তার এক সাইডটা মাটি রং করে নিয়েছি এবং অন্য দিকটা মাটি রং করে দিচ্ছি। এবার আমি সবুজ রং দিয়ে দিচ্ছি, কিছুটা মাটি কিছুটা ঘাস। ভিডিওতে আমি কোনো কমেন্ট পাচ্ছি না। সকলে কমেন্টে জানাবে কিন্তু কেমন রং করা হচ্ছে, কেমন আঁকছি, সকলে জানাবে। আর কারোর কোনো প্রবলেম থাকলে আমায় কমেন্টে বলবে। এবার আমি রাস্তার রংটা করে দিচ্ছি। রাস্তায় প্রথমে আলামাটি রংটা আমি দিয়ে দিচ্ছি। রাস্তার সাইডগুলো দিয়ে গাঢ় সবুজ রং দিয়ে নিচ্ছি, যাতে রাস্তাটা পরিষ্কারভাবে বোঝা যায়। একইভাবে রাস্তার অন্য সাইডটাও রং করে নিচ্ছি। এবার আমি রাস্তার দুই পাশ দিয়ে ঝোপ করে দেব। আমি তুলি কেমনভাবে ধরে করছি দেখো, তাহলে সকলে পারবে। একইভাবে রাস্তার দুই দিকে এমন করে নেব।
এবার ঘরের দরজা জানালাগুলো রং করে দিচ্ছি। আমি কালো রং দিয়েই করে দিচ্ছি। ভাবলাম যে পথের দুই পাশে একটু ফুল ফুল করে দিই, ঝোপগুলোতে একটু ফুল থাকলে ভালো লাগবে, সেই জন্য সাদা রং দিয়ে নিচ্ছি। আমি ফুলগুলো করার জন্য যখন সাদা রং দিচ্ছি তখন সরু তুলি ব্যবহার করছি। তোমরাও সরু তুলি ব্যবহার করবে, কারণ ফুলগুলি ছোট ছোট হলে খুবই ভালো লাগবে। এবার সাদার মধ্যখানে একটু লাল লাল করে দিচ্ছি। লাল লাল ফুটকুলি দিলে সাদা রংটা ভালো ফুটবে, সেই জন্য এমন করে দিচ্ছি। এবার একটু ঘাস ঘাস করে দিচ্ছি। ওই যে প্রথমেই বলেছিলাম যে আকাশের রংটা কেন আমি এত গাঢ় করছি, ভেবেছিলাম যে নীল আকাশে একটু মেঘ ভাসিয়ে দেব, সেই জন্য অতটা গাঢ় করেছিলাম। এবার সেই মেঘটা আঁকিয়ে দিচ্ছি, তাই আমি নীলের ওপর সাদা রংটা দিয়ে দিচ্ছি। এবার একটা টিস্যু পেপার দিয়ে আমি রংটা ছড়িয়ে দেব। দেখো সকলে মেঘটা কেমন হলো, মনে হচ্ছে যে নীল আকাশে মেঘ ভাসছে। এবার দূরের ঝোপগুলোয় খয়েরি রং দিয়ে একটু গাছ গাছ করে দিচ্ছি। শেষে মনে হলো যে ছবিটাতে খুব ফাঁকা ফাঁকা দেখাচ্ছে, সেই জন্য দূরের ঝোপগুলোতেও একটু ফুল করে দিচ্ছি। একইভাবে সাদা রং দিয়ে নিচ্ছি। সাদা ফোঁটাগুলোর মাঝখানে লাল রং দিয়ে ফোঁটা দিয়ে দিচ্ছি। এবার পেপারটার চারিদিকে যে আঠাটা লাগিয়ে দিয়েছিলাম সেটা তুলে নিচ্ছি। এবার আমার ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে।